নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি বানাচ্ছি বাচ্চাদের জন্য একটা রেসিপি, দুধ আর চোকস। তো দেখুন কিভাবে আমি বানাচ্ছি। দুধটাকে আমি গরম করে রেখেছিলাম আগের থেকে, তো দুধটা ঠান্ডা হয়ে গিয়েছিল, এর জন্য আমি আবারও একটু ঈষৎউষ্ণ করে নিলাম। এরপর আমি বাটিতে দুধটা ঢেলে নিলাম, আর এর দুধের মধ্যে আমি দিয়ে দেব এখন চোকস। একটা চামচ দিয়ে একটু নেড়ে নেব। চোকসটা ভিজতে থাকুক, ততক্ষণে আমি আপেল আর কলা কেটে নেব। এই দুধ আর চোকস যে বাচ্চারা দুধ খেতে পছন্দ করে না, তারাও খেয়ে নেবে। আমার বাড়ির 2 বাচ্চাদের তো খুবই পছন্দ হয়েছে। আপনারা একবার বানিয়ে দেবেন, অবশ্যই ওদের ভালো লাগবে। আপেল, আঞ্জির আর চেরিগুলো বেশ ছোট ছোট করে কাটতে হবে। এভাবে কাটলেই বোধহয় আমার মনে হচ্ছে যে বেশি ভালো লাগবে। আর চিনি দিতে হবে না, এমনিতে এটা একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবে। একবার দেখে নাও দুধ চোকসের মধ্যে আমি আর কি দিচ্ছি। দিচ্ছি অঞ্জির, দিচ্ছি চেরি, আর দিচ্ছি আপেল, কলা। এগুলো আমি আগের থেকেই কেটে রেখেছিলাম, চেরি আর অঞ্জিরগুলো। আর এদিকে রয়েছে দুধ আর চোকস। দেখুন চোকসটা একটুখানি ভিজেও গেছে। চলুন আমি এগুলোকে এখন মিশিয়ে দিই এক এক করে। দিয়ে দিলাম আপেল, দিয়ে দিয়েছি কলা, দিলাম। এখন একে একে সব কিছু দিতে থাকবো। অঞ্জিরগুলো দিয়ে দিলাম। চেরিগুলো দিয়ে 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেখে দেবো, যাতে কলা, আপেল, চেরি, অঞ্জিরের স্বাদটা পুরো দুধ চোকসের মধ্যে মিশে যায়। আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, বাচ্চারা খুশি খুশি হয়ে খেয়ে নেবে। বাচ্চাদের তো এইভাবে বাটিতে করে দিয়ে দেব না, তো চলুন গ্লাসে একটু সাজিয়ে নিই। বন্ধুরা, আমার এই দুধ চোকস এর রেসিপি যদি ভালো লেগে থাকে, একটা করে লাইক দিয়ে দেবেন। দুটো গ্লাসে সাজিয়ে নিয়েছি। একটা করে চামচ দিয়ে দেব, যাতে চোকস আর কলা, আপেল, চেরি, আঞ্জিরগুলো তুলে খেতে পারে। বাই বন্ধুরা।